আসসালামু আলাইকুম। আমিনশিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৭২, জাল দলিল চেনার সহজ উপায়। আপনি যদি জানতে চান একটি জাল দলিল কিভাবে চিনবেন, অথবা আপনার সামনে যে দলিলটা প্রেজেন্ট করা হবে সেটি জাল কিনা আপনি কিভাবে বুঝবেন, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে প্রথমেই দেখাই একটি সাব রেজিস্টার কৃত দলিল। এই দলিলটি অরিজিনাল একটি দলিলের ফটোকপি। তো এখানে আপনাদের ছবিযুক্ত যে একটি সাব রেজিস্টার দলিল। তাহলে প্রথমেই আলোচনা, যে দলিলটা আপনার সামনে উপস্থাপন করা হয়েছে সেই দলিলটিতে যদি দেখেন ব্যক্তিবর্গের ছবি দেওয়া আছে, তবে ধরে নিবেন দলিলটা ২০০৫ সালের জুলাই মাসের পরের দলিল। কারণ এর আগে দলিলের ভিতরে ছবি দেওয়ার কোনো নিয়ম ছিল না। ২০০৫ সালের পরের সমস্ত দলিল ছবিযুক্ত ও কম্পিউটারের টাইপকৃত, যা সহজেই পরে বোঝা যায়। তবে দলিলে ছবি আছে, কম্পিউটারে টাইপকৃত, সাইন, টিপসই সবই আছে, কিন্তু তারপরেও এই দলিলটি জাল হতে পারে। তাহলে অবশ্যই যাচাই করতে হবে এই দলিলটিতে যে সাব রেজিস্টার অফিসের নাম লেখা আছে, ওই সাব রেজিস্টার অফিসে গিয়ে এই দলিলটি যাচাই করতে হবে। দলিলটি যেই বালাম বইয়ে লেখা হয়েছে সেখানে দেখতে হবে এই দলিলে যা কিছু লেখা আছে হুবহু ওই বালামে লেখা আছে, তাহলে ধরে নিবেন দলিলটি সঠিক আছে। আর যদি রেজিস্টার বইয়ে লেখা না থাকে, যতই নাম ঠিকানা বা স্বাক্ষর ও ছবিযুক্ত দলিল হোক না কেন, তাহলে বুঝে নিবেন এই দলিলে সমস্যা আছে। এটি একটি জাল দলিল, এটি প্রতারণা করে তৈরি করা হয়েছে। তবে সত্যতা প্রমাণ করতে পারলে এই বিষয়টি নিয়ে আদালতে মামলা করে রায় পেতে পারেন এবং এই দলিলটি বাতিল করাতে পারেন। আরও একটি তথ্য আপনাদেরকে দিব, যেটির মাধ্যমেও জাল দলিল চিহ্নিত করা যায়। যেমন এটি একটি সার্টিফাইড কপি। একটি দলিলের সার্টিফাইড কপি তোলা হয়েছে, যেটি হলে হাতে লেখা সম্পূর্ণ। এই সার্টিফাইড কপি আসলে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে ও প্রতারণাও হয়ে থাকে। সার্টিফিকেট কপিতে যেটা হয়, দলিলের রেজিস্ট্রার অফিসের বালাম বইয়ে অনেক পৃষ্ঠা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বালাম বই উল্লেখ করে এই সার্টিফাইড কপি তৈরি করা হয়। এই সার্টিফাইড কপি তৈরি করা হয়। আরও এই দলিলটি যাচাই করলে বোঝার কোনো উপায়ই নাই যে এটি অরিজিনাল না ডুপ্লিকেট। প্রথমেই যেটি করবেন, এই দলিলের সিল, রেজিস্টার, তারিখগুলো দেখবেন। দেখেন যদি সাম্প্রতিক দলিল, তাহলে আপনি যাচাই করবেন যে বালামটি কত সালে ধ্বংস হয়েছে। যদি ২০ বছর আগে ধ্বংস হয়ে থাকে, এর ২ বছর পরে দলিল হয়েছে, তাহলে ধরে নিবেন এটি জাল দলিল, প্রতারণা করে এই দলিলটি করা হয়েছে। কারণ বালাম যদি না থাকে তাহলে এই দলিল কিভাবে তৈরি করা হয়েছে? অবশ্যই প্রতারণা ও জাল দলিল। এই দলিলের বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। আরো অনেক কারণে জাল দলিল প্রমাণ করা যায়। তার মধ্যে বন্টননামার ক্ষেত্রে সহ-শরিকদের অজান্তে ভুয়া বন্টননামা করে দলিল জাল করা হয়। এজমালি সম্পত্তি, অর্থাৎ ভাই বোন মিলে যে সম্পত্তি ভোগ করে থাকেন, এক্ষেত্রে দেখা যায় ভাইয়েরা বোনদের না জানিয়ে দলিল তাদের নামেই করে থাকেন। মালিকানা ছাড়াই
দলিলদাতা সেজে বা কাউকে মালিক সাজিয়ে জমি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেওয়া হয়ে থাকে। অনেক সময় ঘষা মাজা করে এবং ওভাররাইটিং ও কাটাছেঁড়া করেও দলিল জাল করতে পারে বা করা হয়ে থাকে। আবার মূল তারিখ ঠিক রেখে দলিলের বিষয়বস্তু জাল করতে পারে। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে আসলে দলিল জাল কিনা সেটি শনাক্ত করা যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।